আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অলরেডি থাম্বনেল দেখে জেনে গিয়েছেন যে আমি কি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আজকে আমি ভিডিও করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঢাকা এয়ারপোর্ট থেকে জেদ্দা এয়ারপোর্টে আমরা আজকে যাব এবং কি কি করেছি, যাওয়ার পথে কোথায় গিয়েছি, সব কিছু ডিটেলস আমরা আজকে ভিডিওতে জানব। কিভাবে কি করতে হয়, কোথায় যেতে হয়। তাই টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি যাওয়ার জন্য আমার পরিবারের সাথে কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি, চলে যাব বিধায়। আমার ছেলে বের হয়ে গেলাম আল্লাহর নাম করে, সবাই দোয়া করবেন। বাসা থেকে বের হলাম, গন্তব্য হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এই উদ্দেশ্য নিয়ে বের হয়ে গেলাম, যাব হচ্ছে জেদ্দা। চলে এসেছি, রাস্তায় চলতেছি, কি যাচ্ছি আমরা। আসলে রাস্তা খুব সুন্দর হয়ে গেছে, এয়ারপোর্টের রাস্তা। আসলে খুব ভালো লাগে রাস্তাগুলো দেখতে। এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তা। দেশ ছেড়ে চলে যাচ্ছি, আসলে ভাবতে অনেক সময় কষ্ট লাগে। পরিবার পরিজন, সন্তানদি সবাইকে রেখে প্রবাস জীবনে চলে যাচ্ছি। কবে আসবো আবার জানি না। প্রায় কাছাকাছি চলে এসেছি এয়ারপোর্টের রাস্তা প্রায় কাছাকাছি চলে এসেছি। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা। ওই যে আমরা দেখতে পাচ্ছি এয়ারপোর্ট দূরে, ওই যে লেখাটা দেখা যাচ্ছে উপরে। এখন আমরা বাম দিয়ে ঢুকতেছি। বাম দিয়ে সোজা রাস্তায় চলে গেলাম। আমরা একেবারে সোজা টার্মিনাল 1-এ চলে যাব, দোতলায়। এই যে ডানে ঢুকে গিয়েছি, বামে যাব না, আমরা ডান দিকে চলে যাব, একেবারে এক সোজা রাস্তায়। ডান পাশে বাম পাশে পুলিশ চেকপোস্ট, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা উপরে যাচ্ছি, এই যে চলে আসি হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা, টার্মিনাল 1। অনেক গাড়ি এখানে আছে, সবাই হয়তো প্রবাসে চলে যাবে। উপর দিয়ে যারা যাওয়ার হয়, দেশ ত্যাগ করে, তারা উপর দিয়ে যায়, উপর দিক থেকে যায় টার্মিনাল 1 দিয়ে, এবং 2, ওই পাশে 2 আছে, দুটা দিয়ে যায় মানুষ যদি দেশ ত্যাগ করে। আর নিচে যে আছে সেখান দিয়ে মানুষ দেশে যখন আসে তখন নিচ দিয়ে আসে, আর ওপর দিয়ে হচ্ছে দেশ থেকে চলে যায় যে কোনো দেশে। আমরা কিছুক্ষণের মধ্যে নেমে যাব এয়ারপোর্টে। একটু জ্যাম, অনেক গাড়ি ঘোড়া, তো একটু জ্যামের মধ্যে ছিলাম। আমরা কাউন্টারগুলো দেখতে পাচ্ছি, সামনে যে গোল দেওয়া কাউন্টারগুলো, এই কাউন্টারের ভিতর দিয়ে আমি ঢুকবো। আগে মানুষকে ভিতরে ঢুকতে দিত, কিন্তু এখন কেউ আত্মীয় স্বজন যদি কেউ নামিয়ে দেওয়ার জন্য আসে এয়ারপোর্ট পর্যন্ত, তো তারা কেউই ভিতরে ঢুকতে পারে না আগের মতো এখন এতটা। এখন আমরা পার্কিং করব, আমাদের গাড়িটা পার্কিং করবে, আমরা নেমে যাব। সামনে ছোট ভাই, পিছনে আমার আব্বু, আর হচ্ছে আমার ছেলে। কত মানুষ এসেছে, আত্মীয় স্বজন যারা চলে যাবে বা বিদেশে, তাদেরকে শেষবারের মতো দেশ ত্যাগ করার সময় আসতেছে মানুষ। আর ওপরে যারা আসে আসলে খুব কষ্ট,
লাগে। উপরে যারা আসে ম্যাক্সিমাম মানুষে কান্না করে। অনেক মানুষকে দেখেছি আজ যে কান্নার চোখে প্রিয় মানুষ প্রিয়জনকে বিদায় দেওয়ার জন্য উপরে এসেছে। এখানে অনেকগুলো কাউন্টার আছে টার্মিনাল 1 এবং 2 এ 1 2 3 4 এরকম করে লেখা আছে টার্মিনাল 1 টার্মিনাল 1। তারপর হচ্ছে এইদিকে গেট নং 2 1 2 3 4 এরকম করে গেট নাম্বার দেওয়া আছে। আপনি চাইলে যে কোনো গেট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন, যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। টিকিটের গায়ে লেখা থাকবে আপনি কোন টার্মিনাল দিয়ে ঢুকবেন। আমি আর আমার ছেলে হেঁটে হেঁটে একটু ভিডিও করতেছি স্মৃতির পাতায় রেখে দেওয়ার জন্য। ফার্স্ট টাইম আমি যাচ্ছি প্রবাসে, কখনো যাইনি এর আগে। আমার ছেলের মনটা খুব খারাপ। লাইনে দাঁড়িয়েছে, আমরা ঢুকে যাব, এর জন্য লাইনে অপেক্ষা করতেছি যে আমরা ভিতরে ঢুকবো। অনেক 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 লাইন। প্রথমে আমাদের এখান থেকে ঢোকার সময় আমাদের পাসপোর্ট টিকিট এগুলো প্রথমে চেক করবে। আমরা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারি। টিকিটের গায়ে লেখা আছে টার্মিনাল 1 এরকম লেখা থাকবে। তো গেট এখানে 1 2 3 4 এরকম দেওয়া আছে। তো আপনি যে কোনো একটা গেট দিয়ে আপনি ঢুকে যেতে পারবেন, সমস্যা নেই। আর এখানে যখন আমরা ঢুকে যাব আর আর আত্মীয় স্বজন কেউ আর ভিতরে ঢুকতে পারবে না, শুধু আমি ঢুকবো। আমার পাসপোর্ট, আমার টিকিট, আমার ভিসা তারা সব চেক করে আমাকে ভিতরে ঢুকাবে। আমার ছোট ভাই আমার সাথে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার ছোট বোন। শেষবারের মতো আমাকে দেশ ত্যাগ করতে বিদায় দেওয়ার জন্য এসেছে অনেক কষ্ট করে। এটা আমার আব্বু এসেছে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে গিয়েছি। আমার টিকিট আর পাসপোর্ট ভিসা এগুলো চেক করেছে ওখানে। তবে ঢুকে গিয়েছি। ঢুকে এমন অনেক মানুষ আপনারা দেখতে পারবেন যে অনেক মানুষ বিভিন্নভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে ঢুকে যদি বুঝতে না পারেন, প্রবলেম ফেস করেন যে আমি কোথায় যাব এরকম মনে হয়, যারা ফার্স্ট টাইম যাবেন আমার মতো তারা অবশ্যই দেখবেন ওইখানে হেল্প ডেস্ক আছে। হেল্প ডেস্কে গিয়ে আপনারা জেনে নেবেন যে আপনি কোন লাইনে কোথায় দাঁড়াবেন। তারা আপনাকে সুন্দর করে তারা হেল্প করবে, আপনাকে বলে দিবে, ডিটেলসভাবে বলে দিবে যে আপনি ওইখানে যান, ওই লাইনে দাঁড়ান। তো আমিও তেমনই নতুন অবস্থায়, আমি বুঝতে পারিনি। তো আমি তখন কাকে জিজ্ঞেস করবো ভাবতেছিলাম। তো দেন দেখি যে এখানে পাশে একটা হেল্প ডেস্ক কাউন্টার আছে। তো আমি হেল্প ডেস্ক কাউন্টারে যে জিজ্ঞেস করলাম, টিকিট আমার ভিসা এগুলো দেখাইলাম, দেখে জিজ্ঞেস করলাম যে আমি কোন লাইনে দাঁড়াবো। তারা আমাকে বলে দিল যে ওই লাইনে আপনাকে দাঁড়াবেন। ভিতরের পরিবেশটা সত্যি অনেক সুন্দর। সবার মন খারাপ, সবাই চলে যাচ্ছে প্রবাস, কেউ প্রথমবার, কেউ ট্যুরে। এখানে একটা বোর্ড আছে, লেখা হচ্ছে আন্তর্জাতিক বহির্গমন। এখানে সময় দেওয়া আছে, বিভিন্ন দেশের নাম দেওয়া আছে। আপনারা এখানে লক্ষ্য করবেন যে আপনার ফ্লাইটের সময়টা এবং আপনি কোথায় যাচ্ছেন এখানে লেখা আছে, এবং কতক্ষণ সময় আপনার ফ্লাইট হবে সব ডিটেলস লেখা আছে এই টিভিটার মধ্যে। তো আপনারা এখানে লক্ষ্য করতে পারেন, যদি প্রবলেম মনে করেন, সমস্যা মনে করেন এখানে একটু দেখবেন। ঢোকার পরই আপনি টিভিটা দেখতে পারবেন। ঢোকার পরপরই একেবারে প্রথমেই এরকম একটা টিভি দেখানো আছে এখানে। বাইরে থেকে এখনও প্রায় অনেক সময় হয়ে গেছে আমি এয়ারপোর্টে ঢুকেছি। আমার ফ্লাইট ছিল 4টায়। দেন এয়ারপোর্টের ভিতর আমরা দেখাচ্ছি, এয়ারপোর্টটা খুব সুন্দর। এখানে এখানে ঢুকবেন। এটা ঢোকার আগে আমি আরেকটা জিনিস বলে রাখি যে এটা হচ্ছে ইমিগ্রেশন শেষ করার পর আমি এখানে ঢুকতে পেরেছি। আমি যখন ওই লাইন থেকে যখন আমার প্রথম লাইনে যখন দাঁড়িয়েছিলাম, তখন আমি আমার যে আমার লাগেজটা আছে সেটা আমি কী করেছি, সেখানে তাদেরকে জমা দিয়ে দিয়েছি এটা বিমানে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে আমি চেষ্টা করেছি, দেন তারা আমাকে দেখিয়ে দিয়েছে আমি দেন কোথায় যাব। ইমিগ্রেশন পার করার পর আপনি ঢুকলে এখানে অনেক রকমের খাবারের আইটেম দেখতে পারবেন, চাইলে খেতে পারবেন এখানে। এবং এখানে দেখতে পাবেন জনতা ব্যাংক, তারপরে হচ্ছে সোনালী ব্যাংক,
আপনার অনেক রকমের ব্যাংক আছে, আপনি চাইলে কার্ডের মাধ্যমে এখানে থেকে টাকা উত্তোলন করে আপনি কেনাকাটা করতে পারবেন। এটা হচ্ছে ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পর তারপরে এই লোকেশনটার মধ্যে আপনারা চলে আসবেন ইমিগ্রেশন শেষ করে। আম, ভিতরে খুব সুন্দর একটা জায়গা, অনেক লাইটিং, অনেক দোকান বসেছে, অনেক খাবারের দোকান বসেছে। যাই হোক, আমরা একটু ঘুরে ঘুরে দেখি। ভিতরে দেখতে পারবেন অনেক মানুষ বসে আছে, কারণ এক একজনের ফ্লাইট টাইম এক এক সময়। অনেকে অনেক জলদি চলে আসে ফ্লাইট টাইমের অনেক আগে, তখন তারা এখানে বসে অপেক্ষা করে যে ফ্লাইট যদি হয় মানে 2 ঘন্টা 3 ঘন্টা আগে যদি তারা যদি চলে আসে তাহলে তারা এখানে বসে অপেক্ষা করে। তারপরে আপনি এখানে দেখতে পারবেন যে আরেকটা এরকম টিভি, সেখানে আন্তর্জাতিক বহির্গমন সেম বাইরে যেটা দেখে এসেছিলাম এরকম বিভিন্ন দেশের নাম এবং সময়, ফ্লাইটের টাইম সব দেওয়া আছে, সেটা দেখতে পারবেন ভিতরে ঢুকলে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ যারা যাদের বিমানের সময় হয়ে গিয়েছে তারা এই গেট দিয়ে চলে যাচ্ছে বাম দিকে। এখানেও সেম অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছি। আমরা একটু ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে এখানে দেখে। এখন আমরা বিমানের জন্য আমাদের ডেকেছে এসে একজন লোক, বলতে যাদের ফ্লাইট 4টা বাজে তারা ভিতরে চলে যান, গেট নাম্বার এত এরকম বলেছে আমাকে। আমার গেট নাম্বার ছিল 8, এরকম টিকিটের মধ্যে লেখা আছে আপনাকে। এবং ওই যে টিভিটা বাইরে যে দেওয়া আছে টিভিটার মধ্যে আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের ফ্লাইট নম্বর এবং গেট নাম্বার সব দেওয়া থাকবে। এটা এই রুমে ঢোকার আগ মুহূর্তে দেখতে পারবেন যে উপরের টিভিটার মধ্যে লেখা আছে আপনি কোন গেট দিয়ে আপনার বিমানে ঢুকবেন। তারপরে আমরা ঢুকে গিয়েছি, ওই যে বিমান দেখতে পারতেছি, খুব সুন্দর বিমান আগাচ্ছে আমাদের বিমানটা সামনে নিয়ে আসতেছে। আমরা এখন এখানে সরাসরি দেখতে পাচ্ছি আমরা কোন বিমান দিয়ে যাব। আমরা সবাই যারা এখানে যাত্রী আছি সবাই আমরা এই অপেক্ষা করতেছি ইউএস বাংলা। আমরা এই বিমানটা দিয়ে আমরা যাব। ছোটবেলায় যখন আকাশে বিমান দেখতাম তখন ভাবতাম যে কত সুন্দর। আর কাজ আছে, এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে, বিমানে যাবে প্রায় অনেক যাত্রী বিমানের, ইউএস বাংলা বিমানের। আমরা এই বিমানটিতে আমরা যারা উঠবো তারা সবাই এখানে অপেক্ষা করতেছে। আমরা ভিতরে একটা রুম, যখন আমাদের বিমানের সময় হবে টাইম হবে তখন আমাদের ভিতরে ঢোকার জন্য ডাক দিবে। অনেক মানুষ, আমার যতটুকু ধারণা প্রায় 400+ হবে যাত্রী আমরা একসাথে যাব এই বিমান দিয়ে। অনেক বড় একটা বিমান। পিছনে আমরা দেখাচ্ছি গাড়িগুলা দিয়ে আমাদের যে মালামাল ছিল। আমি যে প্রথমে বলছিলাম যে আমি প্রথম যে গেটে দাঁড়িয়ে আমি যে মালগুলো আমার যে লাগেজটা সেটা জমা দিয়েছিলাম, সেই লাগেজটাকে আমাদের বিমানে নিয়ে যাচ্ছে পিছন দিয়ে, সেটা দেখতে পাচ্ছি। অনেক মানুষ অপেক্ষা করতেছে বিমানের জন্য, যেহেতু দুপুর হয়ে গেছে। আমি বাসা থেকে কিছু খাবার স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সেটা এখন বসে বসে খাবো। ক্ষুধা লেগে গেছে, সেই সকাল 8টা বাজে খেয়েছি বাসা থেকে। তো এখন না খেলে অনেক খিদা লেগে গেছে, দুপুর টাইম প্রায়, যেহেতু আমার ফ্লাইট 4টায়। তো সেক্ষেত্রে এখন প্রায় 2টা বাজে। এখন অনেক মানুষ অপেক্ষা করতেছে কখন ডাক দিবে। হ্যাঁ, সবাইকে টিকিট অনুযায়ী ডাকতেছে, সিরিয়াল মানে টিকিটের মধ্যে যে আমাদের সিট নাম্বার দেওয়া আছে, সবার টিকিটের মধ্যে একটা সিট নাম্বার দেওয়া আছে বিমানের, যে আমরা কে কোন সিটে বসবে সেটা সিরিয়াল অনুযায়ী আমাদের ডাকতেছে। কারণ হচ্ছে যারা বিমানের পিছনে থাকবে তাদেরকে আগে ডাকতেছে ওই লোকটা সবুজ কালারের যে পরে ড্রেস পরে আছে।
সে লোকটা আমাদের সবাইকে ডাকতেছে যে যার সিট নাম্বার পিছনের দিকে তাকে ডাকতেছে, তারা আগে যাবে এবং যারা আগে থাকবে তাদেরকে পরে নিবে। আলহামদুলিল্লাহ আমরা অবশেষে আস্তে আস্তে করে আমাদের ডাকার পর আমরা বিমানে ঢুকে গিয়েছি। এখন আমি সেখানে যে ক্যাবিন ক্রু বলে তাদেরকে আমি টিকিট দেখানোর পর আমাকে বলে দিল যে আপনার সিটটা ওইদিকে আছে। পরে আমি সিট অনুযায়ী আমি ওখানে চলে যাচ্ছি এবং সবাই তাদের নিজ নিজ সিট খুঁজতেছে। আমিও সেম খুঁজতেছি, খুঁজে উপরে সিট নাম্বারটা উপরে লেখা আছে, দেখবেন এরকম ABC এরকম লেখা আছে। তিনটা বিমানের মধ্যে তিনটা লাইন, প্রতিটা লাইনে হচ্ছে তিনজন করে বসতে পারে। সিটগুলো এরকম ছিল, US বাংলা। এই যে উপরে সিট নাম্বার 21 লেখা এরকম, আমার ছিল 22B ছিল সিট। এরকম আপনাদের টিকিটের মধ্যে, টিকিট না সরি হচ্ছে টিকিট। আচ্ছা, তারপর এখানে ঢোকার পর একটা বালিশ দিয়েছে, এটা একটা বালিশ যে পিছনে রেখে বসার জন্য। তারপরে হচ্ছে একটা কম্বল দেয়, সেটা অবশ্য আমাদের দেয় নাই, আমাদের ইউজ করার জন্য, যেহেতু অনেক শুরুর দিকে অনেক জোরে অনেক ঠান্ডা, এসি ছাড়ার কারণে অনেক শীত লাগে। তো অনেকে আছে যে ভারী কিছু পরে আসে নাই, তাদের জন্য কম্বলটা দেয়। এবং এখানে দেখা যাচ্ছে একটা রাখা আছে, বিমানের নিয়ম কানুন অনেক কিছু এখানে দেওয়া আছে, কিভাবে বিমানে কোনো দুর্ঘটনা ঘটলে কীভাবে বের হতে হবে, দরজাগুলো এবং আগুন লাগলে বা কী হলে, মানে যে কোনো একটা প্রবলেম বা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কোনো কী হলে কী করণীয় সব কিছু এই কার্ডটার মধ্যে লেখা আছে এবং সেটা আপনি সিটের পিছনে পেয়ে যাবেন। এটা US বাংলার ক্ষেত্রে, অন্য বিমানে কেমন সেটা আমি জানি না, তবে US বাংলা যে বিমানটা আছে সেটার পিছনে এরকম একটা পেয়ে যাবেন। এবং আমি এটা পড়ে দেখেছি, আপনারা পড়ে দেখবেন, অনেক কিছু লেখা আছে ওটার মধ্যে। সবাই যার যার সিটে বসার জন্য কেবিন ক্রু তারা বলতেছে যে সবাই যার যার জায়গায় বসেন, বিমান প্রায় ছেড়ে দেবে আধা ঘন্টার মেবি এরকম ছিল সময়। আমি যখন বিমানে উঠি ওরা আধা ঘন্টা আগে প্রায় ঢুকায়, এরকম সময় 30 মিনিটস আগে আমাদের সকলকে ঢুকায় দেয় বিমানের ভিতরে। দেন আমরা অপেক্ষা করি বিমান, এবং সবাইকে বলে যে আপনারা সবাই সিট বেল্ট, যার যার সিট বেল্ট আপনারা সবাই বাঁধবেন। সাত ঘন্টা 40 মিনিট টিকিটের মধ্যে লেখা ছিল জার্নির টাইম, ঢাকা টু জেদ্দা এয়ারপোর্ট, কিন্তু নামতে নামতে প্রায় 9 ঘন্টা প্লাস লেগেছিল। সামনে দুইজন ক্যাবিন ক্রু তারা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সিট বেল্ট আপনারা লাগাবেন, সেটা তারা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে দুইজন, আমরা দেখতে পাচ্ছি। এবং কোথায় কোন গেট আছে সেটাও বলতেছে, ওয়াশরুম কোথায় কী আছে সেটা সব বলতেছে। ওয়াশরুম ছিল, সামনে ছিল ওয়াশরুম, মাঝে ছিল এবং শেষে ছিল ওয়াশরুম। এগুলো ওনারা ইশারার মাধ্যমে বলে দিচ্ছে এবং মুখেও বলে দিচ্ছে যে ওটা ওখানে আছে বিমান ছাড়ার আগ মুহূর্তে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা অক্সিজেন মাস্ক কীভাবে ইউজ করবেন, কোথা থেকে বের হবে, এটাও তারা আমাদেরকে বলতেছে এবং দেখিয়ে দিচ্ছে এটা ব্যবহার কীভাবে করতে হয়। সবাইকে সিট বেল্ট বাঁধার জন্য বলতেছে কেবিন ক্রু, দেখাচ্ছে আমাদেরকে। এটা হচ্ছে লাইফ জ্যাকেট, কীভাবে পরতে হয় তারা সেটাকে দেখাচ্ছে আমাদের।
শিখাইয়া দিচ্ছে যে কিভাবে আপনারা এই লাইফ জ্যাকেটটা ইউজ করবেন, ব্যবহার করবেন কোনো দুর্ঘটনাজনিত কোনো কারণ হলে। সেটা তারা পরে দেখাচ্ছে, আমাদেরকে সবাইকে দেখাচ্ছে। আর বেশিক্ষণ নেই, বিমান ছেড়ে দিবে। প্রায় 9 ঘন্টার দীর্ঘ জার্নি। খুব প্যারাদায়ক ছিল আসলে। সিটগুলো অনেক অনেক সংকীর্ণ, অনেক ছোট ছিল। 3 জন বসা খুবই কষ্টসাধ্য। আলহামদুলিল্লাহ, বিমান এখন রানওয়েতে, বিমান ছেড়ে দিয়েছে। আমরা বিমান এখন রানওয়েতে আছে, কিছুক্ষণের মধ্যেই উড়বে। আমরা বাংলাদেশকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি, বাংলাদেশকে বিদায় দিয়ে। আমার সিটটা জানালার কাছাকাছি ছিল, এজন্য আমি আপনাদেরকে দেখাতে পেরেছি বাহিরের সব কিছু। সবাই চুপচাপ বসে আছে। সবাই তাকিয়ে আছে জানালার সামনে, যাদের সিট আছে সবাই দেখতেছে বাহিরের অবস্থান। আস্তে 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 উপরে উঠতেছে এবং নিচের বাড়ি ঘরগুলো খুব ছোট ছোট দেখা যাচ্ছিল। যেহেতু আমার সিট জানালার কাছে তেমন না হওয়ার কারণে মাঝে বসেছি, তো তেমন আপনাকে বাহিরের দৃশ্য দেখাতে পারিনি। দেখেন বাহিরের দৃশ্য, ওই যে বাড়িঘরগুলো ছোট ছোট দেখাচ্ছে, খুব ছোট। আমরা অনেক মোটামুটি অনেক উপরে উঠে গিয়েছি। অনেক উপরে আমরা এখন। কুয়াশাগুলো দেখা যাচ্ছে বাহির দিয়ে। আসলে আমি এই 9টা ঘন্টা জার্নি করেছি, ঠিক আছে, আমার পুরো কোমর ব্যথা হয়ে গিয়েছিল, কারণ এতটাই ছোট ছিল সিটগুলো যে একটু দাঁড়ানোর মতো প্লেস ছিল না। খুব কষ্ট হয়েছিল। আর একটু বড় হওয়া উচিত ছিল। এবং দুই পাশে যে রাস্তাগুলো ছিল, রাস্তাগুলা মানে হাঁটা চলার মতো ছিল না, অনেক ছোট ছিল। অনেক কষ্ট করে, যদি অষ্টমে যেতে হতো তাহলে অনেক কষ্ট করে হেঁটে হেঁটে যেতে হতো, একজনের সাথে আরেকজনের লেগে যাওয়ার অবস্থা। মাঝখানে যে গ্যাপটা ছিল, এখানে লেখা আছে সিটের পিছনে লাইফ জ্যাকেট সম্পর্কে একটু কিছু লেখা ছিল। আর একটা তো কথা বলিনি আপনাদের, আপনার হ্যান্ডব্যাগ যে আপনি 7 কেজি কিছু নিয়ে এসেছেন সাথে করে, সেটা অবশ্যই আপনি হাতে বা পাশে রাখবেন না। উপরে যে বক্স দেওয়া আছে সেটা খুলে অবশ্যই। কেবিন ক্রুরা আমাদেরকে খাবার দিচ্ছে। প্রথমে আমাদেরকে জুস, 2 রকমের জুস দিয়েছে। একটা হচ্ছে অ্যাপেল জুস আর একটা হচ্ছে কমলার জুস।
অরেঞ্জ জুস। তারা সবাইকে সার্ভ করতেছে। একটা জিনিস ভালো লেগেছে, তারা একটু পরপর খাবার দিয়েছে, এই দিক দিয়ে খুব ভালো ছিল বিষয়টা। এবং কোক একটু পর আবার কোক দিতে এসেছে, আমরা কোক দিচ্ছে তারা আমাদেরকে। তারপরে আবার কিছুক্ষণ পর 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে বিমান চলার পর খাবার নিয়ে এসেছে। দেখি আমরা খাবার দিয়েছিল, সেই খাবারের মধ্যে ছিল বিফ এবং চিকেন ছিল। আমি বিফ নিয়েছিলাম। একটা প্রায় বিকাল হয়ে গিয়েছে, বিকালের পথে, সন্ধ্যার পথে আকাশের মধ্যে সূর্য কালার চেঞ্জ হয়ে গিয়েছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে, এরকম অবস্থা। এখন আকাশের মধ্যে দেখা যাচ্ছে কিচ্ছু দেখা যায় না নিচে, আমরা এত উপরে আছি, বিমান চলতেছে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। বিমান থেকে দেখা যাচ্ছে ভিতরে সব অন্ধকার করে দেওয়া হয়েছে, লাইট অফ করে দেওয়া হয়েছিল। জানালা দিয়ে তাকালে খুব ভালো লেগেছিল, কারণ আমরা যে বলি মেঘ, কুয়াশা মেঘ বলি, যে মেঘ বা আব বলি, যেটাই বলি না কেন, সেটার উপর দিয়ে বিমানটা যাচ্ছিল এবং নিচে দেখা যাচ্ছিল যে মেঘগুলা কত সুন্দর মনে হচ্ছিল, কোনো ফোমের উপর দিয়ে বা কোনো ইয়ের উপরে দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল যে বিমান থেকে দেখা যাচ্ছিল মেঘগুলা। আলহামদুলিল্লাহ আমরা প্রায় চলে এসেছি জেদ্দাতে। জেদ্দা শহর সৌদি আরবে ঢুকে গিয়েছি। জেদ্দার কাছাকাছি প্রায় বিমান অবতরণ করবে। নিচে জেদ্দা শহর দেখা যাচ্ছে, কত লাইটিং, কত সুন্দর আসলে। খুব সুন্দর দেখা যাচ্ছিল যে নিচের যে শহরটা বিমান থেকে, এত সুন্দর লাইটিংয়ের যে আলোটা, খুব মনে হয়েছিল ঝিলমিল ঝিলমিল করতেছিল, এত সুন্দর লাগতেছিল বিমান থেকে জেদ্দা শহরটা। মাশাআল্লাহ, নবীর দেশ সৌদি আরব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ, বাড়ি, পবিত্র কাবা শরীফ। আমাদের এই যাত্রায় অনেক ওমরার যাত্রী ছিল। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে আমাদের বিমানটি নেমে যাবে, অবতরণ করবে কিছুক্ষণের মধ্যেই। এই আমাদের বিমান নিচের দিকে নামতেছে, ইউএস বাংলা এয়ারলাইন্স। দেখেন এখন আরও কাছাকাছি আরও সুন্দর লাগতেছে। জেদ্দা এয়ারপোর্টের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে সেগুলোর লাইটিংয়ের অবস্থা খুব, বিমান থেকে খুব সুন্দর লাগতেছে, আরও কাছাকাছি এখন দেখা যাচ্ছে। বিমান থেকে আসলে কেমন দেখা যায় আপনাদেরকে জানালা দিয়ে দেখানোর অনেক চেষ্টা করেছি, জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে। আমাদের বিমান প্রায় অবতরণ হয়ে গেছে, নিচে ল্যান্ড করেছে, এজন্য একটা ঝাঁকুনি দিচ্ছে ক্যামেরা, এরকম ঝাঁকুনি দিচ্ছে, অনেক জোরে একটা ঝাঁকুনি দেয় যখন বিমান থেকে নামে, তখন এই যে আমার ক্যামেরাটা যখন নাড়াচাড়া হচ্ছিল, ভিডিও করতে পারতেছিলাম না। এই তো নেমে গিয়েছে, এই তো আমাদের বিমান নেমে গিয়েছে। নেমে যাওয়ার পর আমরা তারপর কি করেছি, বিমান থেকে নেমে পাশে একটা বাস ছিল, বাস এসেছে, বাসে আমরা চড়ে আমরা এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্ট গেটে আমাদের বাসটা ছেড়ে দেবে। এটাকে আমরা মূলত এয়ারবাস বলা হয়, এয়ারবাস।
সম্ভবত, আমার জানা নেই ঠিক, হয়তো। যাই হোক, আমাদের এখন গন্তব্য হচ্ছে আমাদের এয়ারপোর্ট গেটে আমাদের নামিয়ে দিবে বিমানের কাছ থেকে। আলহামদুলিল্লাহ আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমরা এখন অপেক্ষা করতেছি। আমি যে লাগেজটা দিয়েছিলাম বাংলাদেশ ঢাকা বিমানবন্দর থেকে, ওই লাগেজটা এখন আমাদের এখানে অপেক্ষা করতেছি আমরা সবাই, যে লাগেজটা আসবে। আসার পর আমার ছোট ভাই শালা আমাকে রিসিভ করেছে, সে আর আমি, তার আব্বু আমার মামা শ্বশুর সেও এসেছিলেন। তারা দুজন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাকে খুঁজে পাচ্ছিল না। আমরা এখন মজা করতে করতে বের হব, কথা বলতেছিলাম। তারপর আমাদের যে প্রাইভেট কার নিয়ে এসেছিলো সেটা দিয়ে আমরা বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমরা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে অবতরণ করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। এত কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিও দেখে আপনাদের প্রথম যাওয়ার অভিজ্ঞতা সহজ করার জন্য হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে শেয়ার করে ভিডিওটা দেখার জন্য শেয়ার করবেন। আসলে জেদ্দা শহরটা অনেক সুন্দর, অসাধারণ। রাতের জেদ্দা শহর। আমরা আনুমানিক ল্যান্ড করেছি আমাদের বিমানটা 10টা, এমন টাইমে আমাদের বিমানটা লঞ্চ করেছে। 10টা বলতে সৌদি আরব টাইম হচ্ছে 10টা, আর বাংলাদেশ টাইম হচ্ছে 3 ঘন্টা বাড়বে, রাত 1টা।